নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো করলা আর ডিম দিয়ে একটি ইউনিক রেসিপি। যারা করলা খেতে পছন্দ করে না তাদের এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে দেবেন, দেখবেন তারাও কিন্তু পছন্দ করে খাবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি। এখানে আমি করলাগুলো পাতলা পাতলা আর এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছি, আপনারা গোল গোল করেও কাটতে পারেন। আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। করলাগুলো দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে কিন্তু আমি হলুদ ছাড়াই এই করলাটাকে ভেজে নেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে যদি করলা বানানো হয় একটুও কিন্তু তেতো লাগে না। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি এটাকে 90% মতো ভাজা করে নেব। দেখুন করলাটা কিন্তু আমার প্রায় ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। করলাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে হলুদ ছাড়াই আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু জল ব্যবহার করব না সেহেতু এভাবে ঢাকা দিয়েই আলুটাকে 90% মতো সিদ্ধ করে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু ভালোভাবে গলেও গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু এখানে এখন একদমই বেশি দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন হয়ে যাবে তখন এখানে বেশ কিছু আমি রসুন এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, সেই রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, পুরো ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও এবার আবার ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসা অবধি পেঁয়াজটাকেও ভেজে নেব। অনেক বাচ্চারা আছে করলা খেতে চায় না, তাদের একবার এইভাবে এই করলার রেসিপিটি তৈরি করে দেবেন, তারা কিন্তু বারবার এইভাবেই খেতে চাইবে। এবার আমি পেঁয়াজের মধ্যেও সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি চিড়ে রাখা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে একটু এইভাবে সরিয়ে দেব পেঁয়াজটা। আর যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা বেশিও করতে পারেন। ডিমটা দিয়ে এর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করব না, যেহেতু আমি করলা আলু আর পেঁয়াজে লবণ ব্যবহার করেছি। এর মধ্যে লবণ দিলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, আপনারা অবশ্যই বুঝে লবণটা ব্যবহার করবেন। এবার আমি ডিমটাকে ভালোভাবে একটু ভেজে নেব, একদম ঝুরো ঝুরো করে। ডিমটাকে ভালো করে পেঁয়াজের সাথে এবার আমি ভেজে নেব। ডিমটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ। যেহেতু আমি আগে হলুদ ব্যবহার করিনি তার জন্য এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখানে আমি হাফ টিস্পুন হলুদ ব্যবহার করেছি। 1/4 চামচ দেবো জিরে গুঁড়ি, 1/4 চামচ এখানে ধনে গুঁড়ি, আর 1/4 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা পছন্দ মতোই দেবেন, বাচ্চাদের জন্য দিলে স্কিপ করে যাবেন। এবার এখানে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নেব। এখানে কিন্তু আঁচটা একদম লো করে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার ভেজে রাখা করলা আর আলুগুলোকে দিয়ে দেব। করলা আর আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব, যাতে মশলাটা ভালোভাবে করলা আর আলুর গায়ে লেগে যায়। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব।
এখানে কিন্তু আলু আর করলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে করলার দুর্দান্ত একটি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে বানালে কিন্তু একটু তেতো লাগে না খেতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।